নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি প্রশ্ন, শিশিরাঙ্ক কাকে বলে? উত্তর, সাধারণত বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সম্পৃক্ত হয় না, ওই বায়ু ধীরে ধীরে শীতল হলে একটি নির্দিষ্ট উষ্ণতায় এসে উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই ওই বায়ু সম্পৃক্ত হয়। কোনো বায়ু কোনো উষ্ণতায় সম্পৃক্ত হবে তা নির্ভর করে সেই বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের পরিমাণের উপর। সংজ্ঞা: কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার মধ্যে বিদ্যমান জলীয় বাষ্প দ্বারা যে উষ্ণতায় সম্পৃক্ত হয় এবং উষ্ণতা তার থেকে কম হলে ঘনীভবনের মাধ্যমে জলবিন্দু বা শিশিরবিন্দু সৃষ্টি হয়, সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। শিশিরাঙ্কে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হয়। গুরুত্ব: বায়ুপুঞ্জ শিশিরাঙ্ক তাপমাত্রায় পৌঁছালে ঘনীভবন প্রক্রিয়া শুরু হয়, ফলে বায়ুতে থাকা জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়।